একজন মেয়ের কখনোই কি নিজস্ব কোনো ঠিকানা হয়? আমি এখন 30+। এখন মাঝে মাঝে মনে হয়, আদৌ কি মেয়েদের কোনো নিজস্ব ঠিকানা আছে? কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর সংসার, কখনো সন্তানের সংসার। এভাবেই মনে হয় তাদের ঠিকানাটা প্রতি মুহূর্তে বদলাতে থাকে। জীবনের এই ভাঙা গড়ার এটাই মনে হয় চরম বাস্তবতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। ঘড়িতে তখন সকাল 6:30 বাজে। বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিয়েছি। উদ্দেশ্য আজকে খুলনা যাব। গত 1 মাস ধরে আমার নিজস্ব ড্রাইভার নেই, তাই বাচ্চাদের নিয়ে ভাইয়ের সাথে খুলনা যাচ্ছি বাসে করেই। বাসা থেকে বাস স্ট্যান্ড বেশ দূরে, কিন্তু নিচে নেমে দেখি গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে উবার কল করে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। বাইরে তখনও অনেক কুয়াশা, হালকা হালকা সূর্যের দেখা মিলছে। এবার অনেক দিন পর খুলনা যাচ্ছি। ভাইয়ের ভার্সিটি ছুটি, বাচ্চার স্কুলেও এখনও তেমন লেখাপড়া শুরু হয়নি, তাই ভাবলাম ঘুরে আসি একটু খুলনা থেকে। একঘেয়েমি জীবন ভালো লাগে না। আর যত যাই বলি না কেন, নিজের আপন জায়গার টান সেটাকে কখনোই উপেক্ষা করা যায় না। হাজবেন্ড ঢাকায় থাকবে, কারণ ওর অফিস। যাই হোক, চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। 2 বাচ্চা নিয়ে বাসে উঠে আর ভিডিও করা হয়নি। খুলনায় পৌঁছে গিয়েছি, ওখান থেকেই নিয়ে নিয়েছি একটা অটো। খুলনার বাস স্ট্যান্ড থেকে আমার বাসা যেতে খুবই কম সময় লাগে। অটোতে মাত্র 5 টাকা ভাড়া। নিজের জায়গায় পা দিলেই মনে হয় মনটা ফুরফুরে হয়ে যায়। বাসের জার্নির কষ্টটা মন থেকেই উধাও হয়ে যায়। ওই দিন আর ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। সকালে উঠেই বারান্দায় চলে এসেছি, দেখলাম আম্মু অনেকগুলো আমলকি শুকাতে দিয়েছে। সেগুলোই একটু এখান থেকে ওখানে করছি। আম্মু এগুলো শুকিয়ে টুকরা টুকরা করে কেটে রাখে, সুপারির সাথে খায়, পানের সাথে খায়, করে দেখবেন খুব ভালো লাগে। আমাদের বাসার সবারই আমলকি ভীষণ পছন্দের। অনেকেরই এই জিনিসটা একদমই পছন্দ না, কিন্তু বাবার কারণেই মনে হয় ছোটকাল থেকে আমরা আমলকি খেতে খুব পছন্দ করি। খুলনার চারপাশে এখনো অনেক গাছপালা, তবে দিন দিন যে হারে বিল্ডিং হচ্ছে, আর 2-1 বছর পর কোনো গাছপালাই থাকবে না। মাঝে মাঝে খুব অচেনা লাগে খুলনা শহরটাকে। আগে কি অদ্ভুত সুন্দর ছিল, সব দিকেই গাছ গাছালি, ছোট ছোট ঘরবাড়ি। এখন সেখানে বিশাল বিশাল বিল্ডিং। কিছু করার নেই, সময় সব কিছুই পরিবর্তন করে দেয়। তারপরও খুলনায় আসলে একটা জিনিসই শান্তি লাগে, আকাশটা দেখা যায় 2 চোখ ভরে। ঢাকা শহরে যেটা এখন নেই বললেই চলে। যেদিকেই তাকাই খালি বিল্ডিং আর বিল্ডিং। সকালের নিয়ম মাফিক একটু চিয়া সিড ভিজিয়ে নেব। আমার বাবা মার দুজনেই ডায়াবেটিস, তাই চিয়া সিড, তোকমা এগুলো সবসময় বাসায় থাকে। রাতে ভিজিয়ে রাখে তারা, সেগুলো খাই। এই জায়গাটায় আমার মায়ের চিড়া ভাজা, কিশমিশ, খেজুর সব ধরনের জিনিসই রাখে। মানে ডায়াবেটিস রোগীরা হঠাৎ হঠাৎ ক্ষুধা পেলে যেসব ছোটোখাটো জিনিস খায়, আমার মা এখানে সব কিছুই গুছিয়ে রেখেছে। কালকে বাবা অনেকগুলো খেজুর এনেছে, ভাবলাম সেগুলোকে একটু কৌটায় ভরে রাখি। যদিও খুলনায় আসলে আমার কোনো কাজই করতে হয় না, বলতে গেলে আমি পুরোটা সময়ই ঘুমিয়ে কাটাই। এখানে আসলে মা তো রান্না বান্না করে, হেল্পিং হ্যান্ড আছে, তারা সব কিছু গুছিয়ে দিয়ে যায়। সাথে এমনকি বাচ্চাদের খাবার দাবারও মাই খাইয়ে দেয়। তাই খুলনায় আসলে আমি বেশ অলস সময় কাটাই, কিন্তু খুবই ভালো লাগে। কোনো টেনশন নেই, কি রান্না করব তার ঝামেলা নেই, বাচ্চা কাচ্চাকে স্কুলে নেওয়া নেই,
সত্যি বলছি, শত ব্যস্ততার মাঝে 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 যখন খুলনায় আসি, এই অলস সময়টা বেশ উপভোগ করি আমি। আর বাবা মায়ের কাছে আসলে তো মন ভালো থাকবেই। ছোট ছেলেটাকে নিয়ে চলে এসেছি মায়ের ছোট্টখাট্ট একটা সবজি বাগান দেখতে। গতবার যখন এসেছিলাম তখন অল্প অল্প ছোট ছোট গাছ ছিল, এখন তারা বেশ বড় হয়ে গিয়েছে। অনেক বেগুন হয়েছে, 4-5টা গাছে এত টমেটো ধরেছে বলার মতন না। মায়ের কাছে শুনলাম মাঝে মাঝেই এখান থেকে বেগুন নিয়ে রান্না বান্নাও হয়। অনেক পুঁইশাক হয়েছিল। শীতকাল তো, অত পুঁইশাক নেই, আছে পুঁইয়ের ফল। খুলনার দিকের মানুষ অতটা পুঁই ফল খায় না, যেটা ঢাকা বা উত্তর অঞ্চলের মানুষজন খায়। এখানে হয়েছে কিছু ধনেপাতা, পেঁয়াজ লাগিয়েছে, ভালোই লাগছে। আসলে নিজের হাতে লাগানো কোনো গাছের প্রতি সত্যি অন্যরকম টান লাগে। আম্মু পারে না সব কিছু। আম্মুর নিচে এক ভাড়াটিয়া আছে, সেই আন্টি আর আম্মু মিলে এই গাছগুলোর পরিচর্যা করে। কি বড় একটা বেগুন হয়েছে দেখুন। আম্মু বলছিল এটা আজকে ছিঁড়ে নেব। আমি বললাম না, থাকুক, একটু ভিডিও করে নেই, আমার ভিডিওতেও দেখাতে পারবো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, গাছ তো দেখছিলামই, সাথে রোদও পোহাচ্ছিলাম। বাসায় চলে এসেছি। আমাদের বাসাটা দোতলাতে, বাড়িটা 6তলা হলেও আমরা দোতলার ফুল ইউনিট নিয়েই থাকি। এই পাশে অনেকগুলো গাছ ছিল, সেগুলোও কেটে দিয়েছে। খুব সুন্দর রোদ আসছে আমাদের ড্রয়িং রুমটায়। আমাদের ড্রয়িং রুমটা বেশ বড়, চারপাশ দিয়ে পুরো গ্লাস। জানলা খুলে দিলে এত আলো আসে আর বাতাস আসে, সত্যি খুব ভালো লাগে। যদিও সব সময় খোলা রাখতে পারি না, কারণ একদম রাস্তার কাছে বাসা হওয়ার কারণে খোলা রাখা সম্ভব হয় না। এখানে যেহেতু কোনো কাজ নেই, তাই ভাবলাম বসে বসে চিয়া সিডটা একটু খাই আর একটু রোদ পোহাই। চারপাশ থেকে এত সুন্দর রোদ আসছিল, মনটা ভালো হয়ে যাওয়ার মতো। বাসায় থাকলে এতক্ষণে কি রান্না করব, হেল্পিং হ্যান্ড আসতো, তা নিয়েই দৌড়াদৌড়ি লেগে যেত। তারপরও জানেন তো, নিজের সংসারের প্রতি অন্য এক ধরনের টান তৈরি হয়ে গেছে। এখন কোথাও আসলে বা গেলে সত্যি নিজের সংসারটার জন্য বেশ মন পড়ে। আসলে একজন মেয়ে তার সারা জীবনে যতই বাইরে কাটাক, চাকরি বাকরি করুক আর যাই করুক না কেন, নিজের সংসারটাকে বেশ আগলে গুছিয়ে রাখে। তাই সংসারের প্রতি ভালোবাসা বা টান কোনো মেয়ে চাইলেও উপেক্ষা করতে পারে না। সকালে নাস্তা টাস্তা খেয়ে ফেলেছি, এখন প্রায় 12:30-1টা বাজে। বাবা একটু বাজার থেকে আসলো, তাই কিছু তেলের পিঠা ভেজে নিলাম। আমরা এই পিঠাটা খুব খাই, সাথে চা দিয়ে। আমার মায়ের রান্না বান্না শেষ। আমাদের বাসায় খুব সকালেই চলে আসে হেল্পিং হ্যান্ড। আমার মা সেই সকাল 4টায় ওঠে, তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে আর শোয় না, একবারে হেল্পিং হ্যান্ডকে নিয়ে সারাদিনের রান্না শেষ করে নেয়। এখন একটু রান্না বান্না বেশি আমরা এসেছি, এমনিতে তো আম্মু আর আব্বু দুইজনই থাকে, তেমন একটা রান্না বান্না থাকে না। তো ভাবলাম চা আমিই বানিয়ে দেই, মা একটু রেস্ট করুক। এখানে আমার কোনো কাজ নেই, তো ছোটোখাটো কাজ করতে বেশ ভালো লাগে। আর মা করতেও দিতে চায় না, কিছু করতে গেলেই বলে যে না, তোমার করতে হবে না। সবার জন্য একদম মগ ভর্তি করে চা বানিয়েছি। খুলনায় আসলে এই সময়টা বেশ কাটে, বাবা মার সাথে গল্প করি, এটা ওটা খাই। আর আমার বাবা খুবই বাজার করতে ভালোবাসে, একটার পর একটা জিনিস আনতেই থাকে। এই দেখা যায় পেয়ারা নিয়ে আসলো, এই বড়ই, এই মাছ, এই মুরগি। চা খেয়ে বাচ্চাদের নিয়ে মায়ের সাথে চললাম ছাদে। এতদিনে ছাদে ওঠা হয়নি, কারণ ছাদে রেলিং লাগানো ছিল না। গত বছর ডিসেম্বরে বাবা রেলিংটা লাগিয়ে ফেলেছে। এখন ছাদে আসা যাবে বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের নিয়ে রেলিং ছাড়া ছাদে উঠতে সত্যি একটু ভয় লাগে। কি যে সুন্দর লাগছিল। আমি ঢাকায় যে বাসাটায় ভাড়া থাকি, জানেনই তো, সেখানে ছাদে উঠতে দেয় না।
অনেক দিন পর ছাদে উঠে মনটাই খুশি হয়ে গিয়েছিল। কি দারুণ রোদ, চারপাশে খোলা। মাঝে মাঝে মনে হয় চলে আসি খুলনাতে, কিন্তু ওই যে বাচ্চা কাচ্চার লেখাপড়া, চাকরি, সর্বোপরি নিজের রিজিক আটকে গেছে ঢাকাতে। চাইলেও সেটা সম্ভব না। খুব ভালো লাগছিল, এত রোদ, মায়ের সাথে গল্প করছিলাম, বাচ্চারা দুষ্টামি করছিল। সত্যি বলছি, নিজের জায়গা, নিজের আত্মার টান যেখানে, তাকে কোনোভাবেই উপেক্ষা করার যায় না। ভিডিওটা দেখতে দেখতে যারা এই শেষ পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ভালোবাসাই আমার এই চলার পথের একমাত্র শক্তি। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি সাবধানে থাকবেন। দোয়া করি আপনারা আপনাদের আপন মানুষগুলোর সাথে অনেক আনন্দে থাকেন। আল্লাহ হাফেজ।